رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সবক নাম্বার 20, হুরুফে কমারি, হুরুফে শামসি। হুরুফে কমারি, হুরুফে শামসির একটা বিশেষ কায়দা আছে, যে কায়দাটি হলো হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি 14টি। এই দেখতে পাচ্ছেন হুরুফে কমারি, এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, 1 মিনিট। হ্যাঁ, এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এই 14টি হচ্ছে হুরুফে কমারি। ঠিক আছে। আর নিচে চলুন, হুরুফে শামসি। হুরুফে শামসি হচ্ছে এই 14টি। হুরুফে শামসি কমারি মুখস্থ করলে ভালো। এর একটা বিশেষ কায়দা আছে, কায়দাটা আমি আপনাদের আজকে শর্টে বলে দিচ্ছি। যে আলিফ লাম যদি হুরুফে কমারি, অর্থাৎ এই যে আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ আহ মিম ওয়াও হা ইয়া, এই 14টি অক্ষরের প্রথমে আসে, অর্থাৎ 14টি অক্ষরের আগে যদি আলিফ ও লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। কি বললাম? এই যে 14টি অক্ষর দেখতে পাচ্ছেন প্রথমে, লক্ষ্য করুন, এই যে 14টি অক্ষর দেখতে পাচ্ছেন, এই 14টি অক্ষরের আগে যদি আলিফ অথবা লাম চলে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধুমাত্র লামকে পড়তে হবে। আমরা আলিফের ইজরা উচ্চারণ ধরবোই না, আলিফকে ডাইরেক্ট বলবো লাম। যেমন ওয়াও লাম জবর ওয়াল, তারপরে কি দেখুন, ওয়াও এর পরে কি এসছে? আলিফ লাম এসছে না? আর কফ, এই দেখুন এই 14টি অক্ষরের মধ্য থেকে একটাই দেখতে পাচ্ছেন। দাঁড়ান আপনাকে দেখাই। এই যে কফ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো? এই কফটা হচ্ছে 14টা অক্ষরের মধ্য থেকে একটা। তাই আমরা আলিফ লামকে বাদ দেব, আলিফকে বাদ দেব দিয়ে লামকে পড়বো। ঠিক আছে। যদি এই 14টা অক্ষরের মধ্য থেকে একটার আগে আলিফ অথবা লাম আসে, আলিফ লাম একসঙ্গে আসে, আলিফ লাম একসঙ্গে আসলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়বো। যেমন ওয়াল কমারি। আর দ্বিতীয় দেখুন, ওয়াল আকরাবিনা। ঠিক আছে। এ দেখুন, ওয়াল আকরাবিনা দ্বিতীয়টা। এখানেও আলিফ লামের পরে হামজা চলে এসছে, এই প্রথমে হামজা দেখতে পাচ্ছেন, এই হামজা, আলিফ লামের পরে হামজা এসছে, তাই আমরা ডাইরেক্ট আলিফকে বাদ দিয়ে লাম পড়বো। এটা হচ্ছে আসল কায়দা। নিচেও পুরো সেম কায়দা দেখুন। নিচে একটু পার্থক্য, এটা কি, হরফে শামসি 14টা। ঠিক আছে। তা সা দাল জাল র জা সিন শিন স জ ত জ লাম নুন, হরফে শামসি 14টা। এই 14টা অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ আর লাম দুটোকেই বাদ দিতে হবে, দিয়ে ডাইরেক্ট তার পরের অক্ষরে যেটা আছে তার সঙ্গে পড়তে হবে। যেমন মনে করুন, এটা হচ্ছে কানান্নাসু, এখানে নুনের পরে দেখুন এই আলিফ লাম এসছে, দেখতে পাচ্ছেন? জায়গাটা দেখুন ভালোভাবে, নুনের পরে আলিফ লাম এসছে না? এই আলিফ লামের উপরে, আলিফ লাম পরে কি এসছে দেখুন, নুন এসছে না? নুনের আগেই তো আলিফ লাম এসছে। এই দেখুন, এই যে নুনটা হচ্ছে হুরুফে শামসির মধ্যে একটা, নুনের আগে আলিফ লাম এসছে, তাই আলিফ লাম দুটোই বাদ চলে যাচ্ছে ডাইরেক্ট। বাদ চলে গিয়ে, দুটো বাদ চলে গিয়ে এখানে ডাইরেক্ট আমরা নুনকে নুনের সঙ্গে জুড়বো। নুন নুন জবর নান, কানান নাসু। ঠিক আছে। তো এই হচ্ছে মেন কায়দা। এই 14টা অক্ষরের আগে যদি আলিফলাম আসে, তাহলে আলিফলাম দুটোকে বাদ দিয়ে দিতে হবে। আর উপরে যে 14টি অক্ষর আছে, সেই 14টি আগে যদি আলিফলাম আসে, আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। এটা হচ্ছে হরুফে কমারি, এটা হচ্ছে হরুফে শামস। কিন্তু কিন্তু আপনাদের জন্য বিষয়টা আমি আরো সহজ করে দিতে চাই। একদম সহজ, সহজ মানে কি, যার পর নাই সহজ, এরকম আর সহজ নেই। এগুলো সব ভুলে যান এতক্ষণ যা বললাম। এখানে দেখুন, লক্ষ্য করুন, আমাদের আমাদের শুধু একটা জিনিস ফোকাস রাখতে হবে, যে কোন অক্ষরের উপরে জাবার জের পেশ সাকিন ইত্যাদি আছে, আর কোন অক্ষরের উপরে জাবার জের পেশ সাকিন তাসদিদ নেই। ঠিক আছে। যেমন দেখুন, এখানে লামের উপরে সাকিন আছে, দেখতে পাচ্ছেন?
ওয়াও, ওয়াওয়ের পরে কি রয়েছে? আলিফ, তারপরে লাম। আলিফের উপরে জাবার জের পেশ সাকিন ইত্যাদি কিছু আছে? কিছু নেই। ডাইরেক্ট লামের উপরে সাকিন আছে, তাহলে আমরা পড়বো ওয়াল কমারি। ওয়াও লাম জাবার ওয়াল। আমাদের এই 14টা অক্ষর মুখস্থ করতে হচ্ছে না। আর এই হরফে শামসির আর কমার এই 14টা অক্ষর মুখস্থ হচ্ছে না। আমাদের কি করতে হবে? শুধু এটুকু লক্ষ্য লক্ষ্য করতে হবে যে আলিফ লাম যদি আমরা দুটো একসঙ্গে দেখি, আমরা এটা দেখার চেষ্টা করব যে আলিফ আর লামের উপরে জাবার জের পেশ বা সাকিন তাসদিদ ইত্যাদি এসছে কিনা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সাকিন এসছে কিনা, যেখানে সাকিন চলে আসবে, যেখানে জাবার জের পেশ চলে আসবে, আমরা সেটাই পড়বো। বাকি আমরা পড়বো না। তো প্রথমে কে পড়বেন প্রথমে? আলামিন শেখ ভাই পড়ুন। একদম আসান পড়া, নর্মাল যেরকম পড়ে ওরকম বানানে যেটা সব পড়ুন, আজকের বিশেষ কোনো কায়দা নেই। হুম। ওয়াল ওয়াল কামারি হ্যাঁ, বানান করুন আর ইজা করুন। ওয়ালাম বলুন কি হলো। হুম। আচ্ছা, আলামিন শেখ ভাই তো কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, বরং নেটওয়ার্কের সমস্যা আছে। ফারুক ভাই পড়ুন। ওয়াল কামারি রি বলে টান দিচ্ছেন কেন? ওয়াল কামারি চলুন পড়ুন। ওয়াউলাম যাবার ওয়াল কাপ যাবার কা এটা ওয়াল কাফ। কফ যাবার কা কফ জবর ক। ওয়াল ক। কফ যাবার ক ওয়াল ক মিম যাবার মা ওয়াল মা মা বলে রজের টান দিচ্ছেন কেন? দেখুন, মি যেখানে টান দেওয়ার দরকার সেখানেই টান দিন, অন্য কোনো জায়গায় টান দিতে হবে না। ওয়াল কমা। ওয়াল মা হুম। রজের রি আবার টান ওয়াল দিচ্ছেন। র রজের জের রি। রজের রি ওয়াল ওয়াল কমারি। ওয়াল কমারি হ্যাঁ, ইজরা করুন। ওয়াও এর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তার নিচে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন এসেছে, সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ক- কফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়ার নিচে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ওয়াল কমারি। চলুন, তারপরে পড়বেন আজিজুল ভাই, পড়ুন দেখি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ, খুব সুন্দর, পড়ুন। ولم زبر والقاف جبر قا হামজা কফ জবর আক। حمزة قاف جبر أق وال والأق را جبر را والأقرى با يجر بي والأقربي ওয়াল আকরাবি। রয় টান দিচ্ছেন কেন? والأقربي نون جبنا والأقربين না বলে আবার টান দিচ্ছেন। والأقربين চলুন ইজরা করুন। ওয়ার উপরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের উপর
হামজা। জাবার হামজার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। বাহ, তারপরে? বায়ের নিচে জের এসছে, জেরটি দেখে হলো পড়ুন, হারাকাত। দেখে পড়ুন, দেখে পড়ুন। পরে কি রয়েছে? ও, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাই একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন? যেমন ওয়াল ওয়াল আকরাবি না, ওয়াল আকরাবিনা। ওয়াল আকরাবি না। আচ্ছা। আচ্ছা, এই পড়াটা কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? একদম আসান পড়া, এর চেয়ে আসান পড়া হয় না। সবাই মাইক খুলে বলুন। জি জি, হুজুর, তাহলে হয়নি। যে একটু আমার নেটের অসুবিধা হচ্ছে, তো আমি অতটা বুঝতে পারছি, তো এখন বুঝে যাচ্ছে আসাম পড়াই বটে। আব্দুর জি রেজাউল খান ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা বেশ কয়েকদিন ধরে হচ্ছে, এটা আপনার সমাধান করতে হবে। যদি প্রয়োজন পড়ে জি তাহলে আপনি সেই জায়গায় গিয়ে পড়বেন যে জায়গায় আপনার নেটওয়ার্ক ভালো থাকে। কেননা যে আপনার তো সব জায়গাতে দেখছি একই প্রবলেম, কিছুক্ষণ থাকছে, তারপর আবার প্রবলেম হচ্ছে, যদি কিছুক্ষণ থাকছে সেরকম আবার হয় প্রবলেম তাহলে হচ্ছে। সিম চেঞ্জ করতে হবে, তাই না? জি জি হুজুর, বা আমি জিও এখন সিমে বাড়িতে প্রবলেম আসছি তো, করছে। বা বাড়িতে আসছি, জিও সিম একটু প্রবলেম করে, আর উড়িষ্যায় থাকলে ওখানে প্রবলেম কিছু করেনি। তো আমি আচ্ছা, সোমবার উড়িষ্যা জিও যাব। সিমে বাড়িতে ডিস্টার্ব করছে, আমারও বাড়িতে ডিস্টার্ব হচ্ছে। বাড়িতে যার মোবাইলে ভালো নেট আছে তার কাছ থেকে একটু হটস্পট নিয়েও সুন্দরভাবে ক্লাস করা যায়। এগুলো সমাধান আপনাদের করতে হবে, আমাদের এখান থেকে সম্ভব নয় না। একটু বুঝতে পারছি যে ওখান থেকে তো সম্ভব কিছু হচ্ছে না। হুম। এখান থেকে একটু জিওর অসুবিধা নেই আমাদের হুজুর, কালকে পড়তে নেবো। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন যতটা সম্ভব হয়, বাকিটা ক্লাসের শেষে ভিডিও দেখে করে নেবে না। জি জি। হুম। চলুন সবাই মিউট করে নিন। আর শরীফ হোসেন ভাই পড়ুন। জি, আমি একটা কথা বললাম। হ্যাঁ, পড়ুন। বলছি, এই হরফে কামারির ইজরা কোনো কিছু করা যাবে না? হ্যাঁ, করা যেতেই পারে, কিন্তু ওই জেরাটা আমি আপনাদের দিচ্ছি না আর কি, কমপ্লিকেটেড হবে। এই যে, তাহলে আপনাদের প্রথমে 14 করে 28টি অক্ষর মুখস্থ করতে হবে। ঠিক আছে? মুখস্থ করার পরে কিরকম ইজরা হয় বলে দিচ্ছি। হরফে শামসি। ঠিক আছে? নুনের হুম। পরে হরফে শামসি এসছে, তাই নুনকে আলিফ, তাই আলিফ ও লামের মধ্য থেকে দুটোকেই বাদ দিয়ে পড়তে হবে। এরকম টাইপের একটা ইজরা হবে। যেমন মনে করো, আমি এখানে মনে করছি কান আর নাসুটা ইজরা করব। ঠিক আছে? তো কাফ আলিফ জবর কা, আলিফের টান দিকে জবরের সালিম মারতে হবে, আলিফ মারতে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের আগে, অর্থাৎ হরফে শামসির আগে, হরফে শামসির 14টি অক্ষর নুনের আগে আলিফ ও লাম এসছে, তাই আলিফ ও লাম কি উভয় বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই হচ্ছে ইজরায়েল। আচ্ছা, চলুন, কাকে বললাম, শরীফ হোসেন ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ আলিফ জবর কা, নুন নুন জবর নান, কানান, নুন জবর না, নুন আলিফ কানান না, জবর না, দেখে পড়ুন। নুন আলিফ জবর না, কানান না, এই গুণনা করুন সিন ওখানে। পেসু, কানান না। কানান নাসু। হুম, ইজরা করুন। আলিফ, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি হুজুর, এই হুরুফে শামসি দুইটা বলবো। না না, ওটা বলতে হবে না, নর্মাল বলুন। জি, নুনের উপরে তাজদিদ এসছে, তাজদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়।
আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু। আচ্ছা, তার পরেরটা পড়বেন। আলামিন শেখ ভাই, আপনি ফ্রি হয়েছেন? আচ্ছা, উনি ব্যস্ত আছেন। তাহলে কে পড়বেন? সাইফুল ইসলাম ভাই পড়ুন। জি হুজুর, কোনটা? উনি যেটা পড়লেন তার পরেরটা। యాదరావు అయితే మొత్తం వచ్చిండే എനിക്ക് পড়ুন വിളിച്ചു পড়ুন, শুরু করুন। ട്രെയിനിലേക്ക് പറഞ്ഞിട്ട് ഹലോ ഇല്ല സൗകര്യം അതിന് 100 രൂപ ചോദിച്ചില്ലേ সাইফুল ভাই পড়ুন। എന്താ വേറെ അക്കൗണ്ട് എന്താ എന്താ আচ্ছা, সাইফুল ভাই পড়বেন না। কে পড়বেন তাহলে? সাকিরুর রহমান ভাই, চেষ্টা করুন দেখি একটু। কোনটা হুজুর এটা? উনি যেটা পড়লেন তার পরের থেকে পড়ুন। তাজা তাজাব হ্যাঁ না, তাজাবার তা, কপ ও পেশ কু, তাকু, লাম তাকু, লাম পেশ লু, তাকুলু, তাকুলু, লাম তাকুলু, আচ্ছা, আপনি দেখে পড়ছেন তো সাকিনুর হ্যাঁ। ভাই? কি দেখে পড়ছেন? সব ভুলভাল পড়ছেন তো। প্রথমে কি আছে অক্ষরটা? পরীক্ষার সময় কিন্তু আপনার কেউ বলে দেওয়া থাকবে না, বা আপনি যখন একা একা কোরআন ইয়া পড়বেন ইয়া ইয়া। তখন তো প্রথম ভুল পড়বেন তাহলে, এরকম পড়লে। প্রথম একটা ইয়া। তাহলে আপনি তা বলছেন। পড়ুন পড়ুন। ইয়া যাবার ইয়া, কাপ ও পেশ কু, ইয়াকু, 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 লাম পেশ লু, দেখে ইয়াকু, পড়ুন, লামের পরে কি আছে? লামের পর আলিফ, তারপরে তাকুলু, লাম র যাবার লাম র, না, লাম র লাম র পেশ লুর, লুর, ইয়াকুলুর। ইয়াকুলুর, সিন, সিন ও পেশ কিউ, আচ্ছা, আপনি তাকুলুর। বাড়িতে পড়ে এসেছিলেন? এটা আমি এটা তো একটু এটা তো আজকে নতুন পড়া নয়, এটা সব পুরনো পড়ার মতোই, আজকে নতুন কোনো কায়দা শেখানো হয়নি। বুঝতে পারছেন? আমি তাসজিদের পড়া কিরম পড়তে হবে বলে দিয়েছিলাম। তাসজিদের পড়া থাকলে তাকে তাসজিদকে ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ করতে হয়। আপনি পড়ছেন র এর পরে যে জবর রয়েছে, মানে লাম র পেশ লুর বলে, ওখানে আবার র এর উপরে জবর রয়েছে, ওটা তো আপনি পড়ছেনই না। ফারুক ভাই পড়ুন দেখি। হুম,
ফারুক ভাই পড়ুন। সাকিনুর বাংলা। ভাই শুনুন, মন দিয়ে শুনুন, হ্যাঁ। ইয়া যাবার ইয়া, কাপ ওয়াও পেশ কু, সেম ভুল ইয়াও বারবার করবেন না, আপনি কফটাকে বারবার কাপ বলবেন না। কাপ আপনি ওয়াও। দরকার হলে কফটা আপনি একদিন সময় নিন, পুরো সারাদিন কফ আর কাফের পার্থক্যটা বুঝুন। আমি শুরু থেকে দেখে আসছি আপনি কফ আর কাফের পার্থক্য করতে পারছেন না। ঠিক আছে, চলুন পড়ুন। ইয়া যাবার ইয়াও, ইয়া যাবার ইয়া, কাপ কাপ ওয়াও পেশ কু, ইয়াও কু। আইজুল ভাই পড়ুন দেখি। আজিজুল ভাই ব্যস্ত আছেন? জি বলুন। শেষেরটা পড়ুন। ইয়াকুলুর রাসূলু। চলো বানান করুন আর ইজরা করুন। ইয়া, ইয়া যাবার ইয়া, কাপ ওয়াপেস কু, ইয়াকু, শরীফ ভাই লাম। পড়ুন। শরীফ হোসেন ভাই। ইয়া যাবার ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র যাবার র, ইয়াকুলু লুর র, সিন ওয়াও পেশ সু, ইয়াকুলু রস্সু, লাম ইয়াকুলুর পেশ লু, রসু। ইয়াকুলু রসুলু। হ্যাঁ, ইজরা করুন। ইয়ার উপরে জাবার এসছে, ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে রয়ের উপরে কি দুবার আছে? পড়তে হয়, একবার ডান দিকের রয়ের উপরে তাসদিদ এসছে, হুম। তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। ওয়াও সাকিনের ডানে পেশে ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া উচিত। যেমন ইয়াকুলু রাসূলুহু, ইয়াকুলুর রসুলু। ইয়াকুলু রাসূলু। হ্যাঁ, তো ইয়াকুলু রসুলু এরকম হবে না, ইয়াকুলুর রসুলু, ওখানে যে তাসদীদটা রয়েছে র কে দুবার উচ্চারণ করতে হবে। ইয়াকুলু রাসূলু। হ্যাঁ। জি, তাহলে আজকে কি শিখলেন আপনারা? তাহলে ইয়াকুলুর রাসূলু। হ্যাঁ, তো এই হলো হরফে শামসি, হরফে কামারি। আজকে আমরা যেটা পড়লাম আপনাদের আসান করে দেওয়ার জন্য, আর যেহেতু এটা পড়লে আসান করে পড়লে কিছু ফারাক হয় না খুব বেশি, তাই আপনাদের সেরকম সিস্টেমে পড়ালাম, আপনাদেরকে দিয়ে 14 14টি 28টি হরফে শামসি, হরফে কামারি মুখস্থ করালাম না। ডাইরেক্ট যেরকম পড়ে সাকিন দিয়ে ওরকম পড়ে নিলাম। আর শুধু আমরা এটা লক্ষ্য করতে বললাম যে কোন অক্ষরের উপরে সাকিন রয়েছে, কোন অক্ষরের উপরে জাবার জের পেশ রয়েছে, এটা লক্ষ্য করে পড়া। যেমন আলিফ, আলিফ লাম। আলিফ লামের মধ্যে কোন অক্ষরের উপরে যদি সাকিন, জাবার জের পেশ ইত্যাদি না থাকে তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেব, দিয়ে তার পরের অক্ষরের সঙ্গে জুড়ে পড়ে নেব ইনশাল্লাহ। এটাই হচ্ছে সিস্টেম বলে দিলাম। হরফে শামসির বিশেষ কোনো কায়দা মুখস্থ করালাম না। আর যারা কফটাকে কাপ বলছেন তারা ভাই খুব সাবধান হয়ে যান। আপনাদেরকে আমি প্রথম পড়া আমি পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন তো? প্রথম যেখানে পড়া হচ্ছে আলিফ বা তাসা কাফ কফ, ওখানে আপনাদের কফ আর কাফটাকে পড়ে আসতে বলবো। যদি প্রয়োজন পড়ে আবার আপনারা খাতায় লিখুন। যারা কফটাকে কাফ, কাফটাকে কফ বলছেন তারা খাতায় লিখুন প্রয়োজন পড়লে। যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি যেটা আছে ওটা বারবার পড়ুন। কিন্তু এই ভুল, এটা হচ্ছে মারাত্মক বড় ভুল, এই ভুল করবেন না। আজকের বাদে কালকে আমরা কোরআন ধরবো, আর কটা সবক বাকি এই দেখুন। এই 21 মাদের বর্ণনা আর এই 22 আয়াত করার কায়দা এখানে শেষ।
এরপরেই আমরা হচ্ছে আর দুটো সবকের পরে আমরা কোরআন ধরবো। আর আজকে আপনি কফ আর কাফ এক করে দিচ্ছেন। আমাদের উপরে যিনি আছেন তাদের কাছে তো আমার জবাবদিহি করতে হবে। আমার দেখলে কি বলবে? আপনারা যদি তার সামনে গিয়ে, পরীক্ষকের সামনে গিয়ে যদি বলেন যে 192 নম্বর ব্যাচের কয়েকটা ছাত্র কফটা কাফ কাফটা কফ বলে দিচ্ছে, আমি কি আপনাদের ভুলভাল শিখিয়েছি? না হুজুর, আমাদেরই ভুল হয়ে গেছে। তো এই ভুলটা আমি শুরু থেকে বলে আসছি যে বিষয়টা দেখুন, আপনাদেরকে ওই জন্য আমি বারবার চাপ দিয়ে লিখিয়েছি যে প্রত্যেকদিন লিখে নিয়ে আসুন, আপনাদের যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি যেটা আছে সেটা দেখে আসুন সুন্দর করে। তারপরে কফটা কাফ কেন হবে বারবার? জাবারকে জের কেন বলবেন? জেরটাকে জাবার কেন বলবেন? এই সমস্ত ভুল, ছোট ছোট ভুল, কিন্তু এগুলো মারাত্মক ভুল, এগুলো থেকে বেঁচে থাকতে হবে ভাই। ঠিক আছে? আজকের খুব খারাপ লেগেছে আমার, সত্যি বলতে যেটা। আজকের বিশেষ কোনো পড়া ছিল না, 21 নম্বর মাদের এই 20 নম্বরে হরফে শামসে কমারি, এগুলোতে বিশেষ কিছু নেই। আচ্ছা, যাই হোক, আপনারা পরের দিন যেটা পড়ে আসবেন সেটা আপনাদের বলে দিই। পরের দিন আপনারা যেটা পড়ে আসবেন সেটা হচ্ছে তাসদিদের পড়াটা। তাসদিদ কিরকম ভাবে পড়তে হয় ওই ক্লাসের ভিডিও প্রয়োজন পড়লে দেখবেন, আর ওর সঙ্গে সঙ্গে এটাও করবেন যে শর্ট ভিডিও যেটা আছে বড় হুজুরের শর্ট ভিডিও, ওটাও দেখে নেবেন, দেখে সুন্দর করে তাসদিদের পড়াটা যেটা সেটা, দাঁড়ান 1 মিনিট উপরে যাই। আল্লাহ শব্দের কায়দা। হ্যাঁ, এই যে সবক নম্বর 11 তাসদিদ, এই পড়াটা অনুশীলনটা বিশেষ করে সুন্দর করে করে আসবেন। ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করে আসবেন এইটা সুন্দর করে। তাসদিদের এই পড়াটা আগের দিন প্র্যাকটিস করে আসবেন, ইনশাল্লাহ এটা আমি পড়া ধরবো। আগের দিনের কাজ হলো এটা। আর আরেকটা সবক আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে মাখরাজ। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 18টি মাখরাজ রয়েছে। এই মাখরাজটা আমি আপনাদের প্রত্যেকের কাছে ধরবো। ঠিক আছে? প্রত্যেককে আমি ইনশাল্লাহ একটা দুটো তিনটে করে মাখরাজ ধরবো। কোথা থেকে ধরবো আমি জানি না, তবে আপনাদের প্রত্যেকের ইনশাল্লাহ মাখরাজ ধরবো। দুটো তিনটে চারটের বেশি হয়ে যেতে পারে, কিন্তু আমি মাখরাজ ধরবো। সবাই সুন্দর করে পড়া করে আসবেন আগের দিন। আগের দিন অন্যান্য সবক হোক চাই না হোক, আগের দিন আমি প্রয়োজন পড়লে সবক বন্ধ করে দেবো, তাও ভালো। কিন্তু এই 29টি মাখরাজ আপনার থেকে মুখস্থ শুনবো। আর কোনটা শুনবো? তাসদিদের পড়াটা আপনারা সুন্দর করে করে আসবেন ইনশাল্লাহ। আর তারপরে যদি সময় হয় তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের মাত পড়াবো। মাত খুব সহজ পড়া, শুধু মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যাবে। 3টি মাত রয়েছে, 3টি মাত সম্পর্কে ইনশাল্লাহ আগের দিন পড়িয়ে দেবো। আচ্ছা, মাত সম্পর্কে আপনাদের একটু আজকে টাচ দিয়ে রাখি, যেহেতু আজকের কম পড়া হচ্ছে, আমি আমার শরীর অসুস্থতার কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাব। দেখুন, মাত হচ্ছে 3 প্রকার। ঠিক আছে? আজকের হরফে শামসি কমারি কিছু নেই যেহেতু, ওই জন্য মাতটাকে আপনাদের একটু টাচ দিয়ে রাখছি। ঠিক আছে? তো মাত কয়টি? মাত হচ্ছে 3টি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল আর মাদ্দে লাজিম। 3টি বলছি, 4টি। আর 4 নম্বর হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, মাদ 4 প্রকার। নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল, নাম্বার 2 মাদ্দে মুনফাসিল, নাম্বার 3 মাদ্দে লাজিম, আর নাম্বার 4 মাদ্দে আরিজ ওয়াকফি। এখন মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল হলো এই যে উপরে এই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন বেঁকানো মতো, এই চিহ্নগুলোকে মাদ বলে। কোরআনে যারা আপনারা খুলেছেন দেখেছেন, এই যে উপরে মাঝে মাঝে এরকম বেঁকা টাইপের অনেক কিছু থাকে, দাঁড়ান আপনাদেরকে এঁকে দেখিয়ে দিই। ওখানে মার্ক করেও দেখিয়ে দিয়েছি, তারপরেও এই দেখুন এরকম ভাবে একটা চিহ্ন থাকে কোরআনে উপরে তলোয়ারের টাইপের, এরকম অনেক চিহ্ন থাকে, এগুলোকে মাদ বলে। কি বলে? মাদ। তো মাদ 4 প্রকারের হয় সাধারণত। কমপ্লেক্স আরো রয়েছে, যেগুলো আমরা এদিকে শেখাবো না, আমরা বেসিক যেহেতু শেখাচ্ছি। যারা কারি সাহেব তারা কমপ্লেক্স পড়েন। আপনারা যদি কারি কখনো পড়েন, আল্লাহ আপনাদের সুযোগ দেয়, আপনারাও পড়তে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, তো মাদ 4 প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি।
মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে তাহলে একে মাদ্দে মুত্তাসিল বলে। এখন হামজা একই শব্দে আসার মানে কি, এটা কে বলবে? মাদ- মাদ্দা, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে আসার মানে হলো হরফে মাদ্দা কোনটি বলুন তো? যেই অক্ষরের উপরে এই যে আলিফ, আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদ্দা হচ্ছে না? এই যে যা আটা দেখুন, আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা। হরফে মাদ্দার একই শব্দের মধ্যে কি এসছে? হামজা এসছে। এই যে আলিফটা, আলিফের উপরে কি এসছে? মাদ চলে এসছে। আলিফের উপরে কিছু চলে আসলে কি হয়? আলিফ হামজা হয়ে যায়। তো এই যে আলিফ মাদ্দা আর মাদ দুটো কি একই শব্দ না? একই শব্দের মধ্যে চলে এসেছে, তাই এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন মাদ্দা একালিফ তো মানে কি, একটি আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে বা বন্ধ করতে যে সময়টা লাগে তাকে একালিফ টান বলে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান মানে কি, আমাদেরকে আঙুলকে 3 বার থেকে 4 বার স্বাভাবিকভাবে খুলতে বন্ধ করতে যে সময়টা লাগে সেই সময়টা আমাদের টান দিতে হবে। যেমন যা আ, ঠিক আছে, খুব টেনে পড়তে হবে। যা আ। আচ্ছা, এটা একটা উদাহরণ হলো। আগের দিন আমরা যেহেতু পড়বো, আজকের আপনাদের দিয়ে পড়াবো না, আপনাদের জাস্ট টাচ দিয়ে রাখবো যাতে আগামী দিন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। 1 মিনিট। মাদ্দে মুনফাসিল, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে এখানে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হরফে মাদ্দার পরে এখানে হামজা কোথায় এসছে? দ্বিতীয় শব্দে এসছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন হরফে মাদ্দা কোনটা? জি ইয়া সাকিন ডান দিকে মাদ, এটা হচ্ছে হরফে মাদ্দা হচ্ছে। এরপরে হামজা দেখুন, এরপরে হামজা চলে এসছে, দেখেছেন? হামজা যাবার আ, হরফে মাদ্দার পরে হামজা কোথায়? দ্বিতীয় শব্দে এসছে। তারপরে দেখুন এই কলু ইন্না, কলুর পরে দেখুন একটা হামজা চলে এসছে না? দেখতে পাচ্ছেন? আলিফটাকে বাদ দিন, এই হামজাজের ই, এটা কলু ইন্না, হামজা দ্বিতীয় শব্দে এসছে। তারপরে দেখুন ইন্না আনজালনা, এখানে হামজা, এখানে ইন্নায়, ইন্নার উপরে মাদ এসছে, তারপরে দ্বিতীয় শব্দে আবার হামজা চলে এসছে, দেখতে পাচ্ছেন? হামজার উপরে জাবার এসছে। তো এই হচ্ছে হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দ আসে তাহলে এদের কি বলে? মাদ্দে মুনফাসিল বলে। এদেরকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর মাদ্দে মুত্তাসিল চেনার উপায় হলো হামজা, মানে হরফে মাদ্দা আর হামজা একই শব্দে আসবে। আর মাদ্দে মুনফাসিল হচ্ছে হরফে মাদ্দার পরে হামজা আসে, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে আসবে, মাদ্দে মুনফাসিল। আর একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর মাদ্দে লাজিম হলো হরফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তাহলে তাদেরকে মাদ্দে লাজিম বলে। এই দেখুন হরফে মাদ দেখুন, যে অক্ষরের উপর মাদ থাকবে তাকে হরফে মাদ্দা বলে না? হরফে মাদ্দার পরে দেখুন সাকিন চলে এসছে, দেখুন লামের উপরে কি হরফে মাদ্দা, পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, দেখুন তাসদিদের পরে হাত চুকা, ঠিক আছে? এখানে লামের উপরে এই দেখুন এখানে হামজার উপরে খাড়া জবর এসছে আল আনা, কিন্তু লামের উপরে সাকিন এসছে। শুধু মাত্রার পরের অক্ষর বলা আছে কিন্তু এটা একই শব্দে চলে এসেছে, দেখুন। তারপরেরটা দেখুন, এই যে ফাতি, সদের উপরে কি মাত চলে এসছে, কিন্তু তার পরের অক্ষর কি তাসদিদ চলে এসছে। তাহলে কি বুঝলাম আমরা এখানে? যে হরফে মাত্রার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তাহলে এই মাতকে কি বলে? মাদ্দে লাজিম। আর একে 3 থেকে 5 আলিফ পরিমাণ পর্যন্ত টানতে হবে। মিনিমাম 3 আলিফ টান দিতে হবে আর ম্যাক্সিমাম 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হাজুকা, এই হলো মাদ্দে লাজিম। আর মাদ্দে আরিজ ওয়াকফি একদম সিম্পল মদ, যেটা হচ্ছে হরফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। হরফে মাদ্দার পরে থামলে তাকে আরিজ ওয়াকফি। হরফে মাদ্দা কোনটি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই দেখুন তুকা জিবান, এখানে আলিফ মাদ্দা আর তারপরে আমরা থেমে যাচ্ছি, তুকা জিবান বলে থেমে যাচ্ছি না, এটা হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয়। তারপরে নাস্তাইন বলে থেমে যাচ্ছি,
তা মালুন এখানে আয়াত করার কায়দা অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমনিতে নর্মাল হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা একালি পরিমাণ করে টান দিয়ে পড়তে হয় না। কিন্তু যখন আমরা থেমে যাচ্ছি ওটা বলে, বা আয়াত করে দিচ্ছি, বা ওখানে আমাদের পড়া স্টপ করছি, তখন 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে থামতে হবে। এই জন্য একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। বুঝে এসছে? যেমন তুকাজ্জিবান, নাস্তাঈন, তা'লামুন, এরকম ভাবে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে থামতে হবে। এটা হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি। বাস এই হচ্ছে 4টে মাদ, আর কিছু নেই। ঠিক আছে, এটা কালকে আমরা আপনাদের থেকে পড়ে নেবো ইনশাল্লাহ। যদি পারেন একবার দেখে আসবেন, কিন্তু সময় যদি না হয় দেখতে হবে না। আপনাদের মূল কাজ কি কালকে থাকবে? কালকে মানে আগের সবকে কি থাকবে? যে তাসদিদটা পড়ে আসবেন আর সমস্ত মাখরাজ গুলো ঠোঁটস্থ ভাবে মুখস্থ করে আসতে হবে। বাস। চলুন আজকে তাহলে এই পর্যন্ত, এখানে স্টপ করছি। ইনশাল্লাহ আপনাদের আগামী দিন দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মাথ সম্পর্কে বা পড়াশোনা সম্পর্কে, যে কোনো বিষয়। হুজুর, আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন। বলছিলাম এই র যাবার থাকলে কি রকে সবসময় পুর করেই পড়তে হবে? হ্যাঁ অবশ্যই। সব সময়তে পুর হবে? হ্যাঁ একদম। ঠিক আছে। র জাবার আর র পেশ, মানে রয়ের উপরে জাবার অথবা পেশ থাকলে সবসময় রকে পুর বেশ। করেই পড়তে হবে। জি, ঠিক আছে। আচ্ছা, আর অন্য কোনো কেউ প্রশ্ন করুন, যে কোনো বিষয়ে, পড়াশোনা বিষয়ে, যে কোনো সবকের প্রশ্ন হতে পারে, মাখরাজ সম্পর্কিত, নুরানি কায়দার যে কোনো বিষয়, কোরআন সম্পর্কিত, বা কারো কোনো ডাউট থাকলে ক্লিয়ার করতে পারেন। আজকে আমি আপনাদের পড়া ধরছি না, আমার শরীরটা খুব একটা ভালো না। এই 30 হয়ে যে যাবে ইনশাল্লাহ, বেরিয়ে যাবো। বলুন ফারুক ভাই। র এর নিচে জের থাকলে রকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ নর্মাল কায়দা এটা তো, কিন্তু রয়ের পরে দেখতে হবে। রয়ের পরে দেখতে হবে যে খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, এই 7টা অক্ষরের মধ্যে যদি একটা আসে তাহলে রকে কি করতে হবে? পুর করে পড়তে হবে। ব্যাস। তাহলে রয়ের নিচে জেদ থাকলেও সবসময় র বারিক হচ্ছে না। জি। বুঝতে পারছেন? একটা জি। ব্যতিক্রম কায়দা কি আছে, যে রয়ের পরে যদি খ, সদ, জ, ত, জ, গইন, কফ, এই 7টি অক্ষরের মধ্যে থেকে একটি আসে, তাহলে রকে বারিক করার জায়গায় পুর করে পড়তে হবে। জি। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, শরীরটা অসুস্থ। আর আপনারা নিজের জন্য দোয়া করবেন আর সুন্দর করে পড়াশোনা করবেন, হ্যাঁ। জি হুজুর। জি। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।